আসসালামু আলাইকুম, আমি এস এ ফারুক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর ডাটাবেস কী করে আপডেট করতে হয়। বরাবরের মতোই আমরা ব্যাকএন্ডে যাব এবং শিক্ষার্থী মেনুর সাব মেনুতে নবম শ্রেণীর শিক্ষার্থীদের তালিকা সিলেক্ট করব। প্রশ্ন থাকতে পারে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর টিউটোরিয়ালের সাথে নবম এবং দশম শ্রেণীর টিউটোরিয়াল একসঙ্গে করে দিতে হতো। এখানে বিভাগীয় একটা ব্যাপার আছে, সেজন্য এটাকে আলাদা করেই আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আচ্ছা, যদি আমরা এখানে নবম শ্রেণীতে ক্লিক করি তাহলে তিনটা ডাটা আমরা দেখতে পাবো। এগুলি আমরা মুছে ফেলে দেব। ডিলিট হয়ে গেল। আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে আমাদের পেজটাকে ব্ল্যাঙ্ক দেখাবে। আমরা ডাটাগুলি অলরেডি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এখন আমরা যদি নতুন ডাটা দিতে চাই, ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর পর্যন্ত যেভাবে আপলোড করেছেন আপনার সেম। এখানে পার্থক্য শুধু বিভাগটাকে ড্রপ ডাউন মেনু হিসেবে দেওয়া আছে, সেখান থেকে আপনারা এসে সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আমরা এখানে নবম শ্রেণীর শিক্ষার্থীর নাম লিখে আছে, আপনাদের জন্য ভুল না হয় সেজন্য এখানে লিখে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে কি কি লাগবে? শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, রোল নাম্বার, শিক্ষার্থীর গ্রুপ। এটার জন্য ভিডিও টিউটোরিয়ালটা আলাদা করা হয়েছে। সে কোন গ্রুপে পড়ে সেটা সিলেক্ট করে দিবেন, কোন শাখায়, শিক্ষার্থীর ফোন নাম্বার, অভিভাবকের ফোন নাম্বার, জন্ম তারিখ আর তার ব্লাড গ্রুপ কি। আচ্ছা, তো আমরা যদি তার ডাটাগুলা এটাই থাক, রোল নাম্বারটা এক করে দিই। হ্যাঁ, এখানে শিক্ষার্থীর নাম দিলাম, শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর পিতার নাম দিলাম, পিতার নাম, শিক্ষার্থীর মাতার নাম, তার রোল নাম্বার 1, আর ডাটাগুলো আপলোড করবেন রোল নম্বর 1 থেকে, তাহলে করতে সুবিধা হবে। আচ্ছা, এখানে কি শিক্ষার্থীর বিভাগের নাম লিখুন। এখানে এটা হবে বিজ্ঞান। আচ্ছা, তার শাখা হলো খ সাপোজ। শিক্ষার্থীর অভিভাবকের ফোন নাম্বার হচ্ছে এটা। আচ্ছা, আর শিক্ষার্থীর জন্য তারিখ শিক্ষার্থীর জন্ম তারিখ লিখুন। এখানে জন্ম তারিখ লিখলাম, আর ব্লাড গ্রুপ যা থাকে সেটা সিলেক্ট করে দেখিয়ে দিবেন। আমরা জানি না বলে দিলাম না। এখানে সেট ফিচার্ড ইমেজ, সাপোজ আমরা একটা ছবি নির্ধারণ করি, যেমন এটা, সে 9-এ পড়ে, পাবলিশ। তাহলে আমরা গিয়ে যদি এখানে অপেক্ষা করি তাহলে এখানে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী ডাটাবেস চলে আসবে। রিলোড করি। ঠিক আছে, আমরা যদি আরেকজন শিক্ষার্থীর ডাটাবেস দেই তাহলে কি করে দেব? অ্যাড নিউ। আমরা ডাটাগুলো এখানে লিখে নেই। ডাটাগুলো লেখা হয়ে গেছে, এখন আমরা আপলোড করে দেব। যেমন শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর পিতার নাম, শিক্ষার্থীর মাতার নাম, তার রোল নম্বর 2, সে বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট, শাখা ক, শিক্ষার্থীর অভিভাবকের ফোন নম্বর হচ্ছে এটা, আর তার জন্ম তারিখ হলো এটা, আর ব্লাড গ্রুপ আমরা জানি না। আপনারা তো নিশ্চয়ই জানবেন, যা রক্তের গ্রুপ যা আছে সেটা দিয়ে দিবেন। আর সেট ফিচার্ড ইমেজ হচ্ছে সাপোজ এই ছবিটা আমরা দিয়ে দিলাম। আর ছবির মাপ একটি পাসপোর্ট ছবির মাপ যেরকম থাকে, ও চোখের অনুমান হলো পাসপোর্ট সাইজের ছবির মতো করে নিয়ে নেবেন। পাবলিশ। তাহলে এখন আমরা যে ডাটাটা দিলাম সেটা চলে আসবে এখানে। তার রোল নম্বর 1, তার রোল নম্বর 2, সে বিজ্ঞান বিভাগের ক শাখা, ব্লাড গ্রুপ জানি না, ব্লাড গ্রুপ জানি না। ঠিক আছে, তো নবম এবং দশম শ্রেণী পর্যন্ত ডাটাবেসগুলো, স্টুডেন্ট ডাটাবেসগুলো আপনারা এভাবে আপলোড করতে পারবেন। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।